প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইরান। যুদ্ধ বন্ধে একটি 1 পৃষ্ঠার সমঝোতা স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। পাকিস্তানি ওই সূত্র রয়টার্সের কাছে সেই খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছতে পারছে। সম্ভাব্য এই চুক্তির শর্তাবলী সম্পর্কে অ্যাক্সিওস বলেছে, চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে। এদিকে কামিকাজে ডলফিন দিয়ে মার্কিন জাহাজে হামলা চালাবে ইরান। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানি মাইন আতঙ্কের মধ্যেই এবার আলোচনায় উঠে এসেছে এক অদ্ভুত যুদ্ধ কৌশল, কামিকাজে ডলফিন। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, যেখানে দাবি করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাতে ইরান মাইন বহনকারী প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন ব্যবহার করতে পারে। এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, ইরানের কাছে এ ধরনের কোনো ডলফিন বাহিনী থাকার তথ্য তাদের কাছে নেই। তবে মজার বিষয় হলো, মার্কিন নৌবাহিনীর কাছে নিজস্ব ডলফিন বাহিনী আছে কিনা তা নিয়ে তিনি রহস্য বজায় রেখে বলেন যে তিনি বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করবেন না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সমুদ্রে স্তন্যপায়ী প্রাণীদের সামরিক কাজে ব্যবহারের ইতিহাস বেশ পুরনো। মার্কিন নৌবাহিনী 1959 সাল থেকে ডলফিন এবং সমুদ্র সিংহদের প্রশিক্ষণ দিয়ে আসছে, যারা পানির নিচে মাইন শনাক্ত করতে অত্যন্ত দক্ষ। তবে পেন্টাগনের দাবি, তাদের এই প্রাণীরা কেবল মাইন খুঁজে বের করার কাজ করে, আত্মঘাতী বা কামিকাজে হামলার জন্য তাদের ব্যবহার করা হয়। সিএনএনের একটি রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালী সচল করার প্রচেষ্টায় মার্কিন সামরিক বাহিনী কোনো ডলফিন ব্যবহার করছে না। অন্যদিকে ইরানের ডলফিন সক্ষমতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। 2000 সালের দিকে ইরান রাশিয়ার কাছ থেকে কিছু ডলফিন কিনেছিল বলে বিবিসির পুরনো রিপোর্টে উল্লেখ পাওয়া যায়। তবে সেই ডলফিনগুলো বর্তমানে বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং তেহরান নতুন করে কোনো ডলফিন কর্মসূচি চালু করেছে এমন কোনো জোরালো প্রমাণ এখনও পাওয়া যায়। তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ডলফিন যুদ্ধ নিয়ে এই নতুন জল্পনা আন্তর্জাতিক মহলে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। বর্তমানে মার্কিন নৌবাহিনী আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করলেও তারা স্বীকার করে, ডলফিনের প্রাকৃতিক সোনার সিস্টেমের সমকক্ষ প্রযুক্তি আজও তৈরি সম্ভব হয়। সবশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধ বন্ধে 1 পাতার সমঝোতা স্মারকে কি থাকছে। যুদ্ধ বন্ধ ও বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরি করতে ইরানের সঙ্গে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক বা MOU সইয়ের কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এমনটাই মনে করছে। দুজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত আরও 2টি সূত্র এ তথ্য জানিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে সূত্রগুলো বলছে, যুদ্ধ শুরুর পর দুই পক্ষ এবারই চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। সমঝোতার খসড়া অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর থাকা সব বিধিনিষেধ তুলে নেবে। এই সমঝোতা স্মারকের অনেক শর্তই চূড়ান্ত চুক্তির উপর নির্ভর করছে, ফলে আবারও যুদ্ধ শুরু বা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরির আশঙ্কাও থেকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সম্মুখ যুদ্ধ থামলেও শেষ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান নাও হতে পারে। হোয়াইট হাউস মনে করছে, ইরানের বর্তমান নেতৃত্ব কয়েক ভাগে বিভক্ত, তাই দেশটির বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে ঐক্যমত্য তৈরি করা কঠিন হতে পারে। এমনকি প্রাথমিকভাবে কোনো চুক্তিতে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে কিছু মার্কিন কর্মকর্তা সংশয় প্রকাশ করেছেন। এর আগে বিভিন্ন আলোচনায় ও বর্তমান যুদ্ধ চলাকালীনও মার্কিন কর্মকর্তারা একাধিকবার চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন, তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। তবে দুজন মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার হরমুজ প্রণালীতে মার্কিন অভিযানের ঘোষণা থেকে সরে এসেছেন। মূলত আলোচনায় অগ্রগতির কারণেই তিনি এই ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেপথ্যের খবর হলো, 1 পৃষ্ঠার এই 14 দফার সমঝোতা স্মারক নিয়ে এখন দর কষাকষি চলছে। ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই আলোচনা চালিয়ে যাচ্ছেন। সমঝোতা স্মারকের বর্তমান খসড়া অনুযায়ী এই অঞ্চলে যুদ্ধের অবসান ঘোষণা করা হবে। এরপর শুরু হবে 30 দিনের নিবিড় আলোচনা।
এই সময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি চূড়ান্ত ও বিস্তারিত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হবে। দুটি সূত্রের দেওয়া তথ্য বলছে এই আলোচনা ইসলামাবাদ অথবা জেনেভায় হতে পারে। একজন মার্কিন কর্মকর্তা জানান, ওই 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে ইরানের দেওয়া বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। তবে আলোচনা ব্যর্থ হলে মার্কিন বাহিনী আবার অবরোধ আরোপ করতে পারবে অথবা সামরিক পদক্ষেপ নিতে পারবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মেয়াদ নিয়ে এখন মূল দরকষাকষি চলছে। 3টি সূত্র বলছে এই মেয়াদ হবে অন্তত 12 বছর, তবে একটি সূত্র জানায় এটি 15 বছর হওয়ার সম্ভাবনা বেশি। ইরান 5 বছরের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র 20 বছরের দাবিতে অটল ছিল। সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তিতে এমন একটি শর্ত যুক্ত করতে চায় যাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিয়ম ভাঙলে স্থগিতাদেশের মেয়াদ আরও বেড়ে যাবে। আর এই মেয়াদ শেষ হওয়ার পর ইরান 3.67% পর্যন্ত নিম্নমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। সমঝোতা স্মারকে ইরান অঙ্গীকার করবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এ সংক্রান্ত কোনো কর্মকাণ্ডেও জড়াবে না তারা। একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরান যেন কোনো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পরিচালনা না করে এমন একটি ধারা নিয়েও দুই পক্ষ আলোচনা করছে। ওই কর্মকর্তার মতে ইরান কঠোর তদারকি ব্যবস্থার আওতায় থাকতেও রাজি হবে, ফলে জাতিসংঘের পরীক্ষকেরা যে কোনো সময় ইরানি স্থাপনায় আকস্মিক পরিদর্শন বা স্ন্যাপ ইন্সপেকশন করতে পারবেন। বিনিময় যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেবে। একই সঙ্গে বিশ্বজুড়ে আটকে থাকা ইরানের শত শত কোটি ডলার অর্থ পর্যায়ক্রমে অবমুক্ত করার প্রতিশ্রুতি দেবে ওয়াশিংটন। সংশ্লিষ্ট দুটি সূত্র দাবি করেছে, ইরান তাদের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে রাজি হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত ছিল, তবে তেহরান এতদিন সেটা মানতে চায়নি। একটি সূত্রের দাবি, এসব তেজস্ক্রিয় পদার্থ যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মঙ্গলবার বলেন, আমাদের একদিনেই মূল চুক্তিটি লিখে ফেলতে হবে এমন কোনো কথা নেই। রুবিও আরও বলেন, পুরো বিষয়টি অত্যন্ত জটিল ও কৌশলী, তবে আমাদের এমন একটি কূটনৈতিক সমাধান দরকার যেখানে আলোচনার বিষয়গুলি স্পষ্ট থাকবে। চুক্তিটি ফলপ্রসূ করতে হলে শুরুতেই তারা কতটা ছাড় দিতে রাজি তাও পরিষ্কার হওয়া প্রয়োজন। তবে রুবিও ইরানের শীর্ষ নেতাদের কয়েকজনকে উন্মাদ বলে মন্তব্য করেন। তারা শেষ পর্যন্ত আদেও কোনো চুক্তিতে আসবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন।